আজ থেকে জরুরি বিভাগে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা এবং সকাল থেকে সেই ছবি ধরা পড়ছে। আরজি করের ছবিটা এই মুহূর্তে একটু দেখার চেষ্টা করবো। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। শ্রেয়সী, আরজি করে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে সকাল থেকে? একেবারে দেখো, আরজি করে যে প্রতিবাদ মঞ্চ, সেই প্রতিবাদ মঞ্চে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেই প্রতিবাদ মঞ্চের সামনেই কিন্তু নির্যাতিতা তরুণী তার যে একটা প্রতিকৃতি বা একটা ছবি রেখে সেখানে কিন্তু ফুল দেওয়া হয়েছে এবং তার ছবির সামনে কিন্তু এই মোমবাতি জ্বালানো হয়েছে এবং এই মোমবাতি জ্বালিয়ে কিন্তু কার্যত আজকে যে এমার্জেন্সি সার্ভিস, সেই এমার্জেন্সি সার্ভিসের কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। আমি তাদের সঙ্গে জিজ্ঞেস করবো যে সবকটা ডিপার্টমেন্টেই কি যোগ দিলেন আপনাদের? হ্যাঁ, আমরা যে আগেই যেরকমভাবে কর্মবিরতি চলাকালীন এমার্জেন্সি পরিষেবা সিনিয়র ডাক্তারবাবুরা চালাচ্ছিলেন এবং যথেষ্ট দক্ষতার সাথে, সেটাকে আমরা যথেষ্ট তাদের প্রতি কৃতজ্ঞ। তার সাথে সাথে আজকের থেকে সমস্ত ডিপার্টমেন্টের জরুরি বিভাগ এবং এমার্জেন্সি পরিষেবা, যেটাকে আমরা এসেন্সিয়াল সার্ভিস বলছি, সেটা কিন্তু আমরা নিজেরা কাজে যোগ দিচ্ছি এবং আরজি কর মেডিকেল কলেজে সমস্ত ডিপার্টমেন্ট এই মুহূর্তে আমরা অলরেডি কাজে যোগদান করেছি এবং সমস্ত জরুরি বিভাগে যত মুমূর্ষ রোগী আসছেন তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। কিন্তু সেই কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি এখানে যে বোর্ড আপনারা টাঙিয়ে রেখেছেন, যেখানে অবিচারের 1 মাস 13 দিন, সেই বোর্ডও কিন্তু এখানে রয়েছে। তাহলে কি প্রতিবাদের যে আন্দোলন যেটা শুরু করেছেন সেটা আপনারা চালিয়ে যাবেন এই অবস্থান মঞ্চ এখানে? অবশ্যই, আন্দোলন থমকে নেই, আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং আমাদের যে ন্যায় বিচারের দাবি, সেই ন্যায় বিচারের দাবি যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং এটাও আমরা বলে দিতে চাই যে এই যে আমরা কাজে যোগদান করেছি, যদি দেখা যায় মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের যে আন্দোলনের দাবি, সেখানে 4 এবং 5 নম্বর পয়েন্টকে মহামান্য সুপ্রিম কোর্টও মান্যতা দিয়ে তার রূপরেখা বানিয়ে দিয়েছেন, সেটাও যদি সেই সময়ের মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু আন্দোলন আরও তীব্রতর হবে। এক্ষেত্রে ওপিডি চালু করার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা হয়েছে? সেটা কিভাবে হবে, কবে থেকে হবে, এরকম ইলেকটিভ যে সার্ভিসেসগুলো রয়েছে সেই সমস্ত পরিষেবাগুলো আমরা এই যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রূপরেখা দিয়েছে, আমাদের দাবিগুলোকে মান্যতা দিয়ে সেই রূপরেখা যদি বাস্তবায়িত হয় তারপর আমরা একেবারে বোঝা যাচ্ছে শ্রেয়সী, অর্থাৎ ওপিডি সার্ভিস চালু হচ্ছে না, তবে জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং বিভিন্ন হাসপাতালে ধরা পড়ছে সেই ছবি। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।